আমরা যখনই লং ড্রেস বা লং গাউনের কথা মাথায় রাখি তখন কিন্তু সবার প্রথমে যেটা আসে যে লং গাউনটা যাতে খুব একটা ঘেরালো হয়, মোটামুটি 9 থেকে 12 মিটারের মতো ঘেরটা যাতে হয়। তো সেরকমই একটা ড্রেসের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটার ফার্স্ট পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে আমি উপরের পার্ট আর হাতের কাটিংটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে এই বাকি পোর্শনটা কাটিং শেয়ার করব। তো আমি মানটি চলে এসেছি তোমাদের সাথে আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো সবার ফার্স্টে যেটা করেছি, এক্সট্রা যে কাপড়টা ছিল মানে হাতা আর বডির পার্টটা কাটার পরে যে কাপড়টা ছিল পুরোটাকে আমি কিন্তু 4 ভাঁজ করে নিয়েছি। তারপরে এইভাবে সমানভাবে পেতে দিয়েছি। এখানে কিন্তু তোমরা চাইলে অন্যভাবেও পাততে পারো, বাট আমার কাছে এটাই খুব ইজি মনে হয়। আর এইভাবে কাপড় কাটিং করলে কিন্তু অনেকটা ঘের আসে, একেবারে আমব্রেলার মতো রাউন্ডটা কিন্তু বেশ ভালো আসে। তো ফার্স্টে কোমরের মাপ করে এখানে রাউন্ড শেপের করে নেব, কেটে নেব। কাটিং কিন্তু সবার লাস্টে করব, ফার্স্টে এইভাবে মেপে নেব। তো এই যে ওপরের দিকে কিন্তু আমার কোমরের কাটিং করা হয়ে গিয়েছে। এবার যেটা করব সেটা হচ্ছে ওপরের পার্টটাকে আমি আমাদের যে মাপটা রয়েছে সেটাকে ভালো করে মেজারমেন্ট করে নেব যে একেবারে ঠিকঠাক রয়েছে কিনা। আর তারপরে কিন্তু আমরা এর নিচের পোর্শনটা করব। তো যতটা লেন্থ আমাদের দরকার আমরা ততটাই নিয়ে নিব, তার সাথে ওপরের পোর্শনটা অ্যাড করব। তো আমার এখানে মোটামুটি লেন্থ ছিল 40 ইঞ্চির মতো, মানে কোমরের থেকে 40 ইঞ্চি আমি যাচ্ছিলাম একটু ঘের দেওয়া, বেশ ভালো রকমের ঘের থাকবে। তো তোমরা চাইলে কিন্তু এই রকমের একটা ড্রেস অর্গানজা ফেব্রিকের মধ্যেও করতে পারো, অথবা কটন ফেব্রিকেও করতে পারো। এখন কিন্তু ভীষণ ভালো লাগে কটন ফেব্রিকের মধ্যে, আর তার সাথে যদি সামান্য একটু লেস অ্যাড করে দাও তাহলে কিন্তু ড্রেসটা দেখতে দুর্দান্ত হয়ে যাবে। তো এবার এখানে আমি দেখো ওপরের দিকে ফিতাটাকে ধরে এইভাবে কাটিং করছি, মানে মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি যাতে কিনা একেবারে প্রপারলি চারিদিকটা সমান হয় আর রাউন্ড শেপটা কিন্তু আমার একেবারে গোল হয়। তা না হলে কিন্তু এই ধরনের কাটিং করতে গেলে কাপড়ে খুব অসুবিধা হয়। তো নিচে এখানে খানিকটা আমাকে জোড়া করতে হবে। এটা যে কোনো ড্রেস যখনই তোমরা কাটিং করবে, আমব্রেলা কাটিংয়ে কিন্তু এই জোড়াটা যে কোনো কাপড়ের মধ্যে কিন্তু দিতে হয়। মোটামুটি 35 থেকে 40 ইঞ্চি লম্বা যে কোনো ড্রেস বানাতে গেলে কিন্তু জয়েন্ট পড়ে, বাট তার থেকে ছোট, মানে ছোট বাচ্চাদের যদি বানাতে যাই তাহলে কিন্তু নিচে জোড়া পড়বে না, তাহলে কিন্তু ফুল লেয়ারে হয়ে যাবে। তো এক্সট্রা যে কাটিং করে যে কাপড়টা রেখেছি আমি কিন্তু সেটাই এখানে জয়েন করব। তো ফার্স্টে এইভাবে আমি মেজারমেন্ট করে নিলাম যে আমার কতটা এক্সট্রা কাপড় লাগবে, তারপরে সেইটা স্টিচ করব, করে দেন আমি কিন্তু এইখানে আবার ফিতা দিয়ে মেপে তারপরে কিন্তু নিচের পোর্শনটাকে কাটিং করে নেব। কারণ তা না হলে একবার যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু এটাকে মিলাতে ভীষণ কষ্ট হয়। তো সেই জন্যই আমি ফার্স্টে সাইডগুলো পিন আপ করে নিয়েছি যাতে কিনা সরে না যায় কাপড়টা, কারণ সরে গেলে কিন্তু আমাকে এটা মেলানোর জন্য অনেকটা সময় নষ্ট করতে হবে। বাট হ্যাঁ, কটনের হলে সেই সমস্যাগুলো হয় না, বাট সিল্ক বা অন্য যে কোনো মেটেরিয়ালসে কিন্তু এই সমস্যাগুলো হয়। তো দেখে বুঝতেই পারছো যে কতটা এখানে রাউন্ড হয়েছে। তো এবার চলো আমি মেশিনে ফটাফট করে সেলাই করে নিই। এবার আমার কিন্তু নিচের পোর্শনের যে জয়েন্টটা করার ছিল সেটা কিন্তু হয়ে গিয়েছে। এইবার যেটা করব সেটা হচ্ছে এই যে দেখো এক্সট্রা যে কাপড়টা রয়েছে সেটাকে কিন্তু আমি কাটিং করে বাদ দিয়ে নেবো। আর উপরে এখানে আমি পিন লাগিয়ে নিয়েছি যাতে কিনা একদম মেজারমেন্টটা ঠিকঠাক থাকে, তা না হলে কিন্তু ভীষণ অসুবিধা। তো নিচের পোর্শনটা কিন্তু দেখো একদম ঠিকঠাক রয়েছে, এদিক ওদিক কিছু হয়নি। এবার জাস্ট আমাকে গোল রাউন্ড যেটা রয়েছে মিডিল থেকে আমি মেপে নেব কতটা রয়েছে। তো সেই হিসাবে আমি সাইডটাকে কিন্তু কাটিং করে নেব। আর এইভাবে যদি না করতে পারো তাহলে যদি তোমরা একটু ছোট চাও তাহলে সেটাও করতে পারো, বাট আমি যেহেতু একদম পায়ের গোড়ালির থেকেও একটু বড় সাইজের করতে চেয়েছি, তো সেই জন্য আমাকে অনেকটাই এক্সট্রা কিন্তু অ্যাড করতে হয়েছে। তো এটার সাথে কিন্তু আমি গোল্ডেন কালারের লেস ইউজ করব, কারণ তোমরা দেখেইছো যে আমি এই পুরো কুর্তির ড্রেসটাতে আমি গোল্ডেন কালারের লেস ইউজ করেছি। আর আমার কিন্তু এই ধরনের সেলাইগুলো করতে ভীষণ ভালো লাগে, আর সিম্পলের মধ্যে কিন্তু গোল্ডেন লেস অসাধারণ লাগে। তো তোমরা কারা কারা এই ধরনের সিম্পল ড্রেস পরতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমি সবসময় চাই যে আমি আমার নিজের ড্রেসটা নিজেই তৈরি করি, কারণ বাজার থেকে কেনা ড্রেসের আর নিজের তৈরি ড্রেসের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য থাকে। তো তোমরা কারা কারা আছো যারা এই ধরনের ড্রেসগুলো পরতে ভালোবাসো, আর আমার
চ্যানেলে তোমরা কী ভিডিও দেখতে চাও, কী রকম ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমার ভিডিও করতে অনেক সুবিধা হবে। আদারওয়াইজ কিন্তু আমি ঠিক নর্মালি যেরকম পারি সেইভাবেই কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, নিজের কাজগুলোকে শেয়ার করি। তোমরা অনেকেই আছো যারা আমাকে ভালোবাসো আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আরও অনেক নতুন নতুন কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপরে সামনেই শীত পড়ছে, তো সেই জন্য উলের কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করব। আশা করব তোমাদের খুব ভালো লাগবে। আমি কিন্তু এখানে স্টিচিংয়ের ভিডিও করিনি, কারণ আমার অনেকটা সময় লেগে গিয়েছিল, ওই সময় হাতে অনেক কাজ ছিল, সেই জন্য অল্প অল্প করে কাজ করেছি বলে এই স্টিচিংয়ের ভিডিওটা দিতে পারিনি। বাট লুকসটা দেখো ঠিক এরকম এসেছে, রেড কালারের মধ্যে গোল্ডেন, আর তার সাথে একটা রেড কালারের ওড়না, তার সাথেও কিন্তু গোল্ডেন জরির কাজ রয়েছে। তো তোমরা জানিও যে এই ড্রেসটা তোমাদের কেমন লেগেছে। আর এরপরে আমি তোমাদের সাথে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো। চলো, টাটা।